পরম ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তাঁর নাম আপনি যদি বারংবার নেন তাহলে আপনার শরীরে কী পরিবর্তন লক্ষ্য করা যাবে। আজ আমার এই ভিডিও থেকে আপনি এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তাই আপনাদের কাছে যারা শ্রীকৃষ্ণের ভক্তরা রয়েছেন তাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজ আমি আপনাদেরকে যে 3টি পরিবর্তনের কথা বলবো তা আপনার দেহে বা আপনার শরীরে যদি আপনি লক্ষ্য করেন তাহলে বুঝবেন যে শ্রীকৃষ্ণের নেওয়া নাম আপনার সার্থক হয়েছে। এবং শুধু তাই নয়, যদি মনে মনে আপনি সব সময় শ্রীকৃষ্ণের নাম স্মরণ করেন তাহলে তিনি আপনার উপরে অত্যন্তই খুশি হবেন এবং আপনার জীবন ধন্য যে আপনি ভগবান শ্রীকৃষ্ণকে এই রূপে ডাকতে সক্ষম হয়েছেন। কেউ যদি একেবারে সৎ চিন্তায় এবং নিষ্ঠা ও শ্রদ্ধার সহিত মন থেকে ভগবান শ্রীকৃষ্ণের নাম নেয় তাহলে সেই মানুষটির মধ্যে আপনি এই পরিবর্তনটি অবশ্যই দেখতে পাবেন। কিন্তু কি সেই পরিবর্তন? আসুন ভিডিওটি সম্পূর্ণটা দেখতে থাকুন। আর হ্যাঁ, কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কোনো ব্যক্তি কতটা ভালো কাজ করেছে এটা অন্য কথা, সম্পূর্ণ আলাদা জিনিস। আর কোনো ব্যক্তি একটা কাজকে কতটা ভালো করে করতে জানে এইটা কিন্তু আর একটা আলাদা জিনিস। ভালো করে বুঝবেন আমার কথাটা। আপনি কোনো একটা কাজ করেছেন কিন্তু সেটা কতটা ভালো হয়েছে সেটা আলাদা। আর আপনি একটা কাজকে কতটা ভালো করে করতে যাচ্ছেন বা করছেন সেটা সম্পূর্ণ আলাদা জিনিস। কতটা ভালোবেসে সেই কাজটা করছেন এটাই আপনাদেরকে বোঝাতে চাইছি। তো শ্রীকৃষ্ণের নাম যারা বারবার নেন তাদের দেহে কি পরিবর্তন আসে এটা একটা আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই। দেখবেন হাতির সঙ্গে সর্বদাই একজন মানুষ থাকে যে হাতিটিকে সব জায়গায় পরিচালনা করে নিয়ে যায়। তাকে মাহুত বলে। হাতিটিকে কন্ট্রোল করে যারা তাদের মাহুত বলে। হাতিদের মধ্যে একটা বদ অভ্যেস রয়েছে, সে পোষা হাতিই হোক বা জঙ্গলি হাতিই হোক না কেন। তা দেখবেন তারা যদি একটু পাগল হয়ে যায় তখন সেই হাতিটি কোনো কিছু মানে না, কারোর কথাই কারোর কন্ট্রোলে থাকে না। ঘর বাড়ি গাছপালা সব কিছু ভেঙে গুড়িয়ে দিয়ে চলে যায়। ঠিক সেই রকমভাবেই মাহুত যে হাতিটিকে মানুষ করে, ট্রেনিং দেয়, শিক্ষা দেয়, সেই মানুষটিকেও হাতিটি কিন্তু মারিয়ে দিয়ে চলে যায়, তাকে পিষে দিয়ে চলে যায়। সে কিন্তু তার আগেকার দিনগুলো দেখে না। তো আমাদের ঈশ্বরের সঙ্গে প্রেম ভালোবাসার স্বীকৃতি একে অপরের সব কিছু নির্ভর করছে শুধুমাত্র একটা প্রেমের উপরে। আমরা একে অপরের প্রতি সংসারে যেরকম প্রেম করে থাকি এই প্রেমটা সেই রকম নয়। এই প্রেমের প্রকৃত অর্থ হচ্ছে আমি আমার পরম ঈশ্বরের সঙ্গে কতটা সৎভাবে বন্ধনে রয়েছি। এখানে সততাই হচ্ছে প্রধান। আপনি যেই রকম রয়েছেন প্রত্যেকটি সত্তাই কিন্তু একেবারে পারফেক্ট তা কিন্তু নয়। প্রত্যেকটি সত্তার মধ্যে যেমন অনেক ভালো রয়েছে ঠিক তেমনই অনেক খারাপ জিনিসও রয়েছে। এবার যে মানুষটি
এই সত্তাটাকে একত্রিত করে আমার মধ্যে যত ভালো আছে, যত খারাপ আছে, যাবতীয় যা যা রয়েছে সেটার সততাকে নিয়ে যদি আমি ভগবানের কাছে যাই এবং সেই সম্বন্ধ, সেই বন্ধন যদি স্থাপন করতে পারি, তাহলে সেই পাগল হাতি কখনোই তার মাহুতকে মারবে না। সে যতই পাগল হোক না কেন তাকে ছেড়ে চলে যাবে না। কিন্তু শুধুই যদি মাহুত হাতিটিকে ট্রেনিংয়ে দিয়ে থাকেন, কোনো সম্পর্ক যদি স্থাপন না করেন হাতির সাথে, তাহলে জেনে রাখুন তাদের মধ্যে কোনো প্রেম ভালোবাসা যদি না থাকে, তাদের মধ্যে কেবল একটি চুক্তি রাখে সে তার মালিক এবং হাতিটিকে তার মতো করেই চলতে হবে, তাহলে হাতিটি যদি কোনো দিন পাগল হয়ে যায়, তাহলে সেই দিন সে মাহুতকে পিষে দিয়ে চলে যাবে। ভগবান বা ঈশ্বরের সঙ্গেই আমাদের সম্পর্কটাও খানিকটা এরকমই। অনেক সময় আমরা ভাবি যে আমাদের জীবনের খারাপ পরিস্থিতিতে, কঠিন পরিস্থিতিতে ঈশ্বর আমাদের কেন সাহায্য করছে না। এটা কি কখনো আপনারা ভেবে দেখেছেন? মানে এর সঠিক কারণটি বোঝার বা খোঁজার চেষ্টা করেছেন? যদি খোঁজেন তাহলে বুঝতে পারবেন আমাদের আসল অস্তিত্বটাকে আমরা ঈশ্বরের কাছে নিয়ে যাই না। আমরা বলে থাকি যে আমরা একে ভালোবাসি, আমরা এই চাই, আমরা সেই চাই, আমি এটা পাচ্ছি না, সেটা পেলে খুব ভালো হতো আমার লাইফে। তো বন্ধুরা, যে যে জিনিসগুলি আমরা ঈশ্বরের কাছে চাই, সেই বিষয়টাকে নিয়ে যতটা আমরা প্রেম ভালোবাসার মধ্যে রয়েছি, ততটা প্রেম আমরা কিন্তু ভগবানকে প্রদান করি না, তার প্রতি সেই প্রেম ভালোবাসা দেখাই না। আর যে ব্যক্তি ভগবানের প্রতি অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রতি ততটাই প্রেম, ততটা বিশ্বাস রেখেছে এবং নিজের সেই সততাকে, সেই প্রেমকে ভগবানের কাছে সঁপে দিয়েছে, তিনি কিন্তু সব কিছু ঠিক করে দিতে পারেন। এবং যে জিনিসটা আজকে এত বিগড়ে গেছে, সেই জিনিসটা কিন্তু সারা জীবন একরকম থাকবে না। আমরা জানি সময় সর্বদা এক থাকে না। এই পৃথিবীতে সংসার তার জন্য যতটা সমস্যা তৈরি করেছে, সেই ব্যক্তি সেই সব কিছুকেই একদিন হেরে যেতে হবে সেই ব্যক্তির ইচ্ছা শক্তির কাছে, কারণ এটি সেই ব্যক্তিটা স্বয়ং ঈশ্বরের কাছ থেকেই পায়। যে স্থানে এই জিনিসটা নেই, সেখানেই প্রশ্ন ওঠে, আর সেই প্রশ্নটাকে বন্ধ করার জন্য মানুষ বিভিন্ন ধরনের চেষ্টা চালিয়ে যান। এই সকল চেষ্টার মধ্যে একটা ভালো চেষ্টা হচ্ছে ঈশ্বরের নাম বারবার জপ করতে থাকা। আর সবথেকে ভালো উদাহরণ হলো বৃন্দাবন ধাম। আপনি কি জানেন, বৃন্দাবনে যত কম সময়ের মধ্যে একটা জায়গায় যতবার রাধে রাধে নাম নেওয়া হয়, সেই নামের উচ্চারণ যত বেশি করা হয়, সেই জায়গাটাই তত বেশি পবিত্র হয়ে ওঠে এবং সেই স্থানে মানুষ আর মানুষের মধ্যে প্রেমের বিস্তার অনেক তীব্র গতিতে হয়। এমনকি একজন মানুষ যার সঙ্গে আপনার আগে কোনোদিনও কোনোভাবেই কোনো আলাপ নেই, তার সঙ্গে এমন সম্পর্ক তৈরি হয়ে যায় যে এক ঘন্টা তার সাথে নিজের মনের কথা বলা যায়, সেই মানুষটার দুঃখ কষ্টর কথা শোনা যায়। ভগবান এমনই এরকম একটা জায়গা তৈরি করে দিয়েছেন যেখানে আমরা নিজেদের দুঃখ অন্য কোনো আত্মার সাথে শেয়ার করে সেই দুঃখের সমাধান বা সেই সমস্যার সমাধান যদি বার করে নিতে পারি, তাহলে বারংবার কোনো ছোটোখাটো কাজের জন্যই আমাদের ভগবানের দরজায় গিয়ে দাঁড়াতে হবে না। যখন বারবার মানুষ ভগবান শ্রীকৃষ্ণের নাম নিতে করেন, তখন দুটো ছেঁড়া সুতো, যেটার একটা অংশ ভগবানের কাছে থাকে, আরেকটি অংশ
সেই ভক্তের কাছে থাকে, আর সেই দুটোই জুড়তে থাকে। আবার সেটা ধীরে ধীরে কাছে আসতে শুরু করে, তারপর একে অপরের গায়ে লেগে যায়। ঈশ্বর সবসময়ই নিজের সন্তানদের দেখছেন, কিন্তু সন্তানদের তার নিজের মা বাবার প্রতি কতটা টান, এটা দেখানোর জন্যই প্রত্যেকবার সেই নামকে নিরন্তরভাবে মনের মধ্যে জপ করতে থাকতে হয়। রাধে রাধে, এইটুকু কথাই যথেষ্ট। আর এই নাম যত উচ্চারণ করবেন, ততই আপনার দেহের মধ্যে সেই শক্তির সঞ্চার হবে, যে শক্তি সকলের মধ্যেই আছে কিন্তু তা জাগ্রত নেই। সেটা জাগরিত তখনই হবে যখন আপনি সেই মুহূর্তটাকে উপভোগ করবেন, সেই মুহূর্তের মধ্যে নিজেকে হারিয়ে দেওয়ার চেষ্টা করবেন। মানুষের দুঃখ কষ্ট বুঝে তাদের সাহায্য করার জন্য তাদের দিকে হাত বাড়িয়ে দেওয়াটা অবশ্যই দরকার। আমরা বলি যে ভগবানের নাম নিয়ে আর কি হবে শুধু শুধু, কিন্তু যদি তোমার মধ্যে বিশ্বাস থাকে ঈশ্বরের প্রতি, তাহলে তার নাম নিলেই সব কিছু হয়ে যাবে। তার জন্য কোনো মন্ত্রের প্রয়োজন নেই। এমনকি বাবা লোকনাথও এই জিনিসটাই বলে গিয়েছেন। তিনি বলে গেছেন, আমাকে পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় গিয়ে সময় নষ্ট করো না। আমাকে পাওয়ার জন্য কেউ বিভিন্ন রকম পূজার আয়োজন করো না। আমাকে যদি নিজস্ব রূপে পেতে চাও, তাহলে কেবল আমার নামটিকে জপ করো, আমার নামটিকে স্মরণ করো। আমার নাম যত উচ্চারণ হবে, সেই জীবের কল্যাণ ততই হবে। রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বি, আমাকে স্মরণ করবি, স্বয়ং লোকনাথ বলে গেছেন। লোকনাথ বাবা বলেছেন, আমার নামই হচ্ছে মহামন্ত্র, এটা দিয়েই আমার পুজো সেরে নিও। আমার পুজোয় বেশি অর্থ নষ্ট বা বেশি সময় নষ্ট করো না। রাধে রাধে নামেরও আসল উদ্দেশ্য এটাই। যদি আপনি মন্দিরে সময় দিতে না পারেন, তাহলে কোনো অসুবিধা নেই। আপনি পুজো করতে সময় পাচ্ছেন না, এই নামটিকে আপনি মনের মধ্যে সব সময় উচ্চারণ করে যান। দেখবেন আপনি আপনার নিজের মধ্যে একটা আলাদাই শক্তি অনুভব করছেন। সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হলো, তোমার অন্তর শুদ্ধ আছে কিনা। যদি আপনার অন্তর শুদ্ধ থাকে, তাহলে যেই সুতো দুটো ছিঁড়ে গিয়েছিল, সেই সুতো কাছে আসতে শুরু করবে এবং তার মধ্যে গিঁট লাগতে আরম্ভ করবে, আর সেই গিঁট সহজে ছিঁড়ে যাবে না। একটা কথা জেনে রাখুন, একদম বাস্তব কথা, যতদিন মানুষ অসৎ থাকে তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব হয় না।